গত দুদিন ধরে বেলডাঙ্গার ঘটনা নিয়ে গোটা রাজ্য জুড়ে চাপানোতর তৈরি হচ্ছে। মুর্শিদাবাদের দুদিন ধরে নেট বন্ধ, এলাকার মানুষ আশঙ্কায় রয়েছেন এবং বিজেপির আইটি সেল এবং বিজেপি নেতারা এইটা নিয়ে আরও বেশি সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিচ্ছেন। বিষয়টা নিয়ে কি বলবেন? এইগুলো সরকারের এক প্রকার ছাড় দিয়ে রেখেছে বলেই আজকে এগুলো করছে। বেলডাঙ্গায় কি ঘটনা ঘটেছে, আল্লাহ পাকের নামে একটা গালি লিখে একটা ইলেকট্রিক বোর্ডে রেখেছে। চরম অন্যায়। কোনো ধর্মগ্রন্থ ধর্মীয়কে তুলে এই ধরনের গালাগালিজ করা কোনোভাবেই সংবিধান মান্যতা দেয়নি। আইন আদালত এর বিরুদ্ধে সবসময় বলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথম যখন ওটা জানানো হয়েছিল, যেটা খবর যতটুকু পাচ্ছি, তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই গড়িমাসি করেছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নিত, আমরা যতটুকু খবরে প্রকাশ পাচ্ছে জানতে পাচ্ছি, কারণ এখন নেট বন্ধ, যে প্রশাসন যদি প্রথম ব্যবস্থা গ্রহণ করতো, টাকা যদি খুলিয়ে দিত, বড় টাকা বন্ধ করে দিত, তাহলে আজকে যেগুলো বলছেন সেগুলো আর হতো না। তারপরে যখন মানুষজন ক্ষোভের বই প্রকাশ করার জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসেছিল, সেখানে পুলিশ কিন্তু নিরস্ত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে লাঠিচার্জ করেছে এবং কেউ কেউ বলছে নাকি শূন্যে গুলিও ছুড়েছে, এই ধরনের অভিযোগ আসছে। ওগুলির কথাটা আমি বলতে পারছি না, কিন্তু লাঠিচার্জ করেছে, ভিডিও পাওয়া যাচ্ছে। তো এটা থেকে তখন পুলিশ সক্রিয় হচ্ছে। পুলিশ যদি আগে সক্রিয় হতো, এই ঘটনা ঘটতো না। তার এখন কি দেখছি, প্রচুর মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে পথ চলতি মানুষ যারা ছিলেন তাদেরকে মামলা দিয়ে এখন অ্যারেস্ট করেছে। তাহলে ঘটনা কি আসছে? গতকালকের কথা, শাসনেও একইভাবে একজনকে মারধর করে গলায় দড়িতে টাঙিয়ে দিয়ে তাকে সুসাইড বলে চালানোর চেষ্টা হচ্ছিল। পরিবারের লোকজন নাকি অভিযোগ শুনলাম, থানায় অভিযোগ জানাতে গিয়েছিল, অভিযোগ গ্রহণ করেনি। তার ফলে যখন অবরোধ করেছে, পুলিশ এসেছে, মামলা গ্রহণ নিয়ে অভিযোগটা গ্রহণ করেছে। সেই সময় যখন সবাই চলে যাচ্ছিল, প্রশাসনের পক্ষ থেকে কেউ একজন ইসলাম ধর্মকে তুলে কুমন্তব্য করেছে, এই ধরনেরও কথা শোনা যাচ্ছে। তারপরে মানুষ এটাকে যখন প্রতিবাদ করতে গেছে, সেই সময় আবার কি হয়েছে, আবার লাঠিচার্জ শুরু হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, এখন কি দেখলাম, খবর পাচ্ছি নাকি আর্মস অ্যাক্ট দিয়েছে, বিভিন্ন এক্সপ্লোসিভ অ্যাক্ট দিয়ে সেই আবার মুসলিম ছেলেগুলোকে, আবার কিছু ছেলেকে ধরে রেখেছে। তো ওর মধ্যে অনেকে নির্দোষ, আমি দায়িত্ব নিয়ে বলছি, কে বাজার করতে পেরেছে তাকে ধরে তুলে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, কে ওখানে আছে, সেই দেখুন এসডিপিও কোথায় আছেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন, যে এসডিপিওর অনেক পাস্ট রেকর্ড আছে। তাহলে দেখুন, এখানে যে অফিসারটা বা যে পুলিশ প্রশাসনের কর্তাটা যে হোক, ইসলাম ধর্ম তুলে গালিগালাজ করলো, সেটা আজ কথা হচ্ছে না। আজকে নিরীহ মুসলিম ছেলেগুলোকে ধরে আর্মস অ্যাক্ট দিচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি কি চাইছে? মুসলিম ছেলেদেরকে দেখে দেখে, শ্যামপুর হোক, বেলডাঙ্গা হোক আর শাসন হন, এগুলোকে দেখে দেখে কেস দিচ্ছে। কখনো রাজনীতির নামে মুসলিম ছেলেদেরকে কেস দিচ্ছে, বিরোধী রাজনীতি করার জন্য বিভিন্ন ধারায় কেস দিচ্ছে। সামান্য মত পার্থক্য আছে, হয়তো একটু ঠেলাঠেলি হয়েছে, 307-এর মতো ভয়ঙ্কর ধারাতে দিচ্ছে। কোনো জায়গায় চকলেট বোম ফাটিয়েছে, কেউ এক্সপ্লোসিভ অ্যাক্ট দিয়ে দিচ্ছে। যা পাচ্ছে মুসলিম ছেলেদেরকে মমতা ব্যানার্জি সরকার কি দেখে দেখে পুলিশ দেখে দেখে কেস দিচ্ছে। এটা কি একটা ভয়ঙ্কর কিন্তু সিমটম। এটা দেখবেন যেখানে যা ঝামেলা হচ্ছে, সংখ্যা দিদি আপনি হিসাব করেন, মুসলিম ছেলেদের সংখ্যা অধিক ধরে ধরে কেস দিচ্ছে আর অ্যারেস্ট করছে। যেটা তো এখানে পুলিশের নিষ্ক্রিয়তা, যেখানে পুলিশ সক্রিয় হওয়ার দরকার সেখানে সক্রিয় হচ্ছে না, ওখানে নিষ্ক্রিয়। আর মুসলিম ছেলেদেরকে কেস দেওয়ার জন্য পুলিশ সক্রিয় হচ্ছে।